যে ফার্টিলাইজার বা কীটনাশক দোকানদারের নাই কোনো চাষবাস, তার কাছ থেকে কীটনাশক বালাইনাশক চাষ পদ্ধতি গ্রহণ করায় মানেই হলো বাস। যার নাই বউ তার কাছে গিয়ে বিয়ের আগে পরামর্শ নিতে যায় কি কেউ? ও তো নিজেই খোঁজা, আবার আপনার মাথায় তুলে দিতে পারে এক বিব্রতকর বোঝা। কুকুরের ডাক শুনে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাক না সেরে কাঁধে অস্ত্রপাতি মেশিন নিয়ে রওনা হয়েছে। দেরি করার সময় নাই, কারো কাছে বসে চুলকানির মজমা বসানোর ধান্দা বা পরিবেশ আমার নেই, হাতে একদমই সময় কম। ধানের ক্ষেতের অবস্থা খুবই করুণ, যেখানে দেখা দিয়েছে ম্যালেরিয়া, যক্ষার, ক্যান্সারের মতো মহামারী। যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে এবার ভাত না খেয়েই মরতে হবে। তাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি ফসল যেন ভালো হয় সেই জন্য। সকালের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন শীতের সকাল, মাঘের সকাল, খালাতো বোন সোনিয়ার কবিতার সকাল। চারিদিকে কুয়াশায় ঘেরা শিশির জমে আছে ধান গাছের সাথে। বছরের পুরোটা সময় ধরে শীতের সকালের মতো এমন মনোমুগ্ধকর সকাল আপনি আর কোনো কালে কোনো দিন দেখতে পাবেন না, এটা কিন্তু সত্যি। ধানের খেতে প্রচুর পরিমাণে সুদখোর আগাছা জন্ম নিয়েছে, যা সুদে সুদে সব শেষ করে দিচ্ছে। এই আগাছা দমন না করে যদি কীটনাশক দেই তাহলে এই আগাছা পরিষ্কার করে ফেলে দিতে হবে। গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এই সময়ে কারো ঘরে খড় গোখাদ্য নেই, লাগানো ঘাস নেই, এমনকি কষ্টের সাথে মানুষ গরু ছাগল পালন করছে, লালন গবাদি পশু লালন পালন করে যাচ্ছে, সেটা বলে বোঝানোর মতো না। তাই আগে আগাছা পরিষ্কার করে নিলাম, আগাছা পরিষ্কার করে তারপর কীটনাশক দেওয়ার কাজ শুরু করব। আর এই আগাছার জন্য প্রচুর পচন রোগ সৃষ্টি হয়েছে ধানের খেতে। এখন সময় হয়েছে শুধু কীটনাশক যা আছে তা ঠিকঠাক মতো পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে, যেমন করে নবদম্পতি মিশিয়ে একাকার হয়ে যায়। এবারে কীটনাশকগুলো সরাসরি কৃষি কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর কীটনাশকের দোকান থেকে নিয়ে আসা হয়েছে, যাতে করে ভালো কাজ করে। 2টা তরল ওষুধ আর বাকি সব আটার মতো পাউডার। এবার কারেন্ট পোকার ওষুধ নিয়ে দিলাম, কারণ কারেন্ট পোকা খুবই বাজে একটা পোকা, যা একবার খেতে আক্রমণ করলে নিমিষেই আপনার ফসল ধ্বংস করে দিতে পারে। কীটনাশকের নাম আমি বলবো না, কারণ বাংলাদেশের মানুষ গল্প কেউ কারোর কাছে কয় না। কি দিল, কি ব্যবহার করলো, এটা কিন্তু কেউ কারোর কাছে বলে না, তাই আমিও বললাম না। ঐতিহ্য ঠিক রাখার জন্য আমিও এটা বলতে রাজি না, তবে কমেন্ট বক্সে কেউ জানতে চাইলে আমি জানাবো। ওষুধ মেশানোর কাজ শেষ, এখন শুরু করতে হবে আসল যুদ্ধ। সমস্ত ধানের ক্ষেতে খুবই সুন্দর একটা সেটানো হবে, আর এই সেটানোর জন্য আমি আদিম যুগের সেই পুরাতন মেশিন এখন ব্যবহার করে যাচ্ছি। সবাই যেখানে অটো মেশিন, বিদ্যুৎ মেশিন, ব্যাটারি চালিত মেশিন ব্যবহার করে, আমি সেখানে বন্ধতা আমলে পড়ে আছি। এখন আমার জীবনকাল চলে। এখন যদি অটো ব্যবহার করি, বিদ্যুৎ চালিত, ব্যাটারি চালিত মেশিন ব্যবহার করে ওষুধ দিই, তাহলে মানুষ কি বলবে? তাই দিন শেষে বলি, তোমরা ভাই বড় মানুষ, বড় বড় তোমাদের চোখ, আমি ভাই গরিব মানুষ, আমি হ্যান্ডেল মারা লোক।